লাইফে যে কোনো কিছু করার আগেই প্ল্যান করাটা খুব গুরুত্বপূর্ণ, তবে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি জানো? সেই প্ল্যান এক্সিকিউট করা। তোমার আশেপাশে তুমি এমন অনেক মানুষ খুঁজে পাবা, ইনফ্যাক্ট তুমি নিজেও সেই দলের হতে পারো, যাদের কিনা পুরা এইচএসসি লাইফের পড়ালেখার প্ল্যান করা শেষ। এটা কি মাস? এপ্রিল মাস। এপ্রিল মাসে সে কি পড়বে সে প্ল্যান করে ফেলছে, মে মাসের প্ল্যান শেষ, জুন মাসের প্ল্যান শেষ, এইচএসসির আগের 2 মাস সে কি করবে সব প্ল্যান করা শেষ, ইনফ্যাক্ট অ্যাডমিশন টাইমের প্ল্যানও শেষ। বাট সে পড়তে বসে না, সে খালি প্ল্যানই করে। সো যারা এরকম আসো যে ভাইয়া আমি 9 মাসের প্ল্যান করব, 10 মাসের প্ল্যান করব, তারপর প্ল্যান করে ডিপ্রেসড হয়ে বসে থাকবো, এত পড়া আমি কখন পড়বো, এত বড় প্ল্যান করা লাগবে না। ছোট ছোট প্ল্যান করো এবং স্টেপ বাই স্টেপ আগাও। প্রথমে 1 মাসের প্ল্যান করো, সেই 1 মাসের প্ল্যানটা প্রথমে এক্সিকিউট করো, তারপর পরবর্তী মাসের প্ল্যান করো, তারপর সেইটা এক্সিকিউট করো। এভাবে গ্র্যাজুয়ালি যখন আগাবা, তোমার প্রগ্রেসটা নিজের চোখেই ভিজিবল হবে এবং তোমার নিজের কাছেও খুব বেশি প্যারা মনে হবে না। যখন তুমি 9-10 মাসের প্ল্যান একসাথে করতে যাবা, প্রথমত একটা জগা খিচুড়ি তো ওইখানেই হবে, এবং দ্বিতীয়ত নিজের মধ্যেও একটা ভয় তৈরি হবে, এত পড়া আমি কেমনে পড়বো। এজন্যই বলি এত বড় প্ল্যান আগেই করার দরকার নাই। প্ল্যান করো ছোট ছোট এবং সেগুলো পারফেক্টলি এক্সিকিউট করো, তারপরের প্ল্যান করো। ঠিক আছে? সো পড়াশোনায় গ্যাপ না দিয়ে পড়তে থাকেন প্রপার রুটিন অনুযায়ী এবং প্রপার প্ল্যান অনুযায়ী। বেস্ট অফ লাক।